জমজমের পানিতে একটি সূরা পড়ে ফু দিয়ে খেলে সকল রোগ ভালো হবে। বর্তমানে আমাদের সমাজে অনেকেই জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন এবং অনেকে চিকিৎসা নিচ্ছেন এবং ব্যর্থ হচ্ছেন। আপনি যদি পবিত্র কোরআন কারিমের ভিতরে একটি সূরা রয়েছে, এই সূরাটার আমল যদি করতে পারেন, জমজমের পানির সাথে অ্যাড করে যদি খেতে পারেন, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ জমজমের পানি হচ্ছে এমন একটা পানি, এটা হচ্ছে বরকতময় পানি। যারা কাবা শরীফ তাওয়াফ করেছেন তারা জানেন, আমি যখন কাবা শরীফ তাওয়াফ করেছি এরপরে কিন্তু 7টা চক্কর দিতে অনেক কষ্ট হয়। এরপর আপনি জমজমের পানি পান করলে আলাদা একটা শক্তি আসে। এরপরে সাফা বড় সাই করার পরে পানি পান করলে দেখবেন আলাদা একটা শক্তি আসে। সুতরাং এই জমজমের পানি হচ্ছে বরকতময় পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওপেন হার্ট সার্জারি করে কল্প বের করেছিলেন এবং সেটা ধৌত করেছিলেন, এটা কিন্তু হাউজে কাউসারের পানি দিয়ে নয়, এটা জমজমের পানিতে ধৌত করেছিলেন। সুতরাং এই জমজমের পানিতে আপনি একটি সূরা কিভাবে পড়বেন? সূরাতুল ফাতিহা। কারণ এই সূরা ফাতিহা হচ্ছে সূরাতুশ শিফা, এটার ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। এই সূরাতুল ফাতিহা আপনি কিভাবে পড়বেন? আপনি ওযু করে 1 গ্লাস পানি নেবেন, প্রথমে 3বার দুরূদ শরীফ পড়বেন, 3বার ইস্তিগফার পড়বেন। এরপরে আপনি সূরা ফাতিহা 7 বার পড়ে আপনি শেষে আবার 3বার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি পান করবেন নিয়মিত, সকাল বিকাল নিয়মিত আপনি পান করবেন। দেখবেন টানা 7 দিন থেকে 14 দিন আপনি আমল করতে পারলে আপনার আস্তে আস্তে, যদি আল্লাহ তাআলা আপনাকে হায়াতে রাখেন, দেখবেন আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। কারণ সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। আপনি ইয়াকিনের সাথে আমল করলে অবশ্যই আপনি এর দ্বারা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ।